আচ্ছা, আমরা ইনভার্টিং অ্যাম্প্লিফায়ারের আর দুইটা প্রবলেম সলভ করব। এই টাইপের প্রবলেম খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে কার্ভ স্কেচিং অ্যান্ড আরেকটা হচ্ছে ডিজাইন অফ ওপেন বা ডিজাইন অফ অ্যাম্প্লিফায়ার্স। তো বেসিক্যালি আমরা প্রথম হচ্ছে কার্ভ স্কেচিং এর যে প্রবলেম দুটো আমাদের দেখানো হয়েছিল সেই দুইটা দেখবো বা ডিসকাস করবো। ওকে, তো আমাদের কাছে এরকম একটা প্রবলেম আছে যেখানে এই ধরনের একটা সার্কিট ডায়াগ্রাম দেয়া আছে। তো সার্কিট ডায়াগ্রাম থেকে আমরা ডেটাগুলোর সাথে যদি একটু পরিচিত হই নি, এটা ছিল হচ্ছে আমাদের আর আই, রাইট, বা আর ওয়ান। আর এর পাশে ফিডব্যাক রেজিস্ট্যান্স যেটা, সেটাকে আমরা বলতেছিলাম হচ্ছে আর আর আরএল আমাকে দিয়ে দিচ্ছে 10K। ঠিক আছে, তো এটা হচ্ছে 6 পিন যেখান থেকে আমরা আউটপুটটাকে কালেক্ট করি, রাইট। আচ্ছা, আর আমাদের ইনপুট সাইডে কি আছে, একটা এসি সিগন্যাল আছে যেটা হচ্ছে ইআই, যার ভ্যালু হচ্ছে 2 ভোল্ট। আচ্ছা, আমরা দেখতেই পারতেছি এটা হচ্ছে একটা ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের কনফিগারেশন, রাইট। তো এটাকে আমরা যদি লিখি, এটা একটা ইনভার্টিং অ্যাম্প। ওকে, তো এই পর্যন্ত আমরা ডেটা কালেক্ট করে ফেলছি। তো আমাদের কোয়েশ্চেনে বলা হচ্ছে যে ক্যালকুলেট এসিএল অ্যান্ড ভি আউটপুট। ওকে, তো আমাদের জন্য এসিএল আর ভি আউটপুটটাই ক্যালকুলেট করতে বলছে। এসিএল কি ছিল আমাদের জন্য? এসিএল হচ্ছে ক্লোজড লুপ গেইন বা গেইন যেটাকে আমরা বলি, ক্লোজড লুপ গেইন। ক্লোজড লুপ কেন বলতেছি? বিকজ উই হ্যাভ ইউজড ফিডব্যাক হিয়ার, রাইট। ফিডব্যাক কেন? ফিডব্যাক কি আমরা সেগুলো অলরেডি দেখে আসছি। সো এসিএল বা নর্মালি আমরা এটাকে এও বলতে পারি। ঠিক আছে, তো প্রথমে আমাকে বলা হচ্ছে যে আমাকে তুমি এসিএল ক্যালকুলেট করে দাও এবং ভি আউটপুটটাকে ক্যালকুলেট করে দাও। ওকে, তো আমরা এসিএল বা গেইন যেটা ছিল ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের জন্য, সেটাকে আমরা কি বলতাম? নেগেটিভ আর এফ বাই আর আই, রাইট। অলরেডি আমরা দেখে আসছি নেগেটিভ আর এফ বাই আর আই। তো আর এফ এর ভ্যালু এখানে কত? আর এফ ইকুয়ালস টু হচ্ছে 20K আর আর আই হচ্ছে 10K ওহমস বেসিক্যালি, তাই না? ওকে, তো আমাদের জন্য নেগেটিভ আর এফ বাই আর আই অর্থাৎ 20 ডিভাইডেড বাই 10, গেইন হচ্ছে -2। এই নেগেটিভ সাইনটা কি ডিটারমাইন করে? নেগেটিভ ডিটারমাইন্স দিস ইজ অ্যান ইনভার্টিং অ্যাম্পলিফায়ার, তাই না? ইনভার্টিং অ্যাম্প। আচ্ছা, তো নেগেটিভ আমাদেরকে ডিটারমাইন করে দেওয়া হচ্ছে ইনভার্টিং অ্যাম্পলিফায়ার। ক্লিয়ার? এ পর্যন্ত বুঝতে পারছি। আচ্ছা, তো এরপর আমাদেরকে আরেকটা জিনিস ক্যালকুলেট করতে বলছে, সেটা হচ্ছে ভি আউটপুট। এখন ভি আউটপুট কি হবে? ভি আউটপুট ইকুয়ালস টু, আমরা কি জানি ইকুয়েশনটা? নেগেটিভ আর এফ বাই আর আই ইন্টু ইআই বা বিন। তো নেগেটিভ আর এফ বাই আর এর জন্য আমাদের জন্য আসছে 2, -2। আর ইআই যেটা কত দেয়া আছে আমাকে? ইআই দেয়া আছে হচ্ছে 2 ভোল্ট, রাইট। 2 ভোল্ট। আচ্ছা, 2 ভোল্ট ইআই যেটা হচ্ছে 2, তাহলে আমাদের আউটপুটটা হবে হচ্ছে -4 ভোল্ট। আবারও নেগেটিভ সাইনটা কি ডিটারমাইন করে? ইনভার্টিং অ্যাম্পলিফায়ার। ক্লিয়ার? তো এটা ছিল হচ্ছে আমাদের নাম্বার 1। আমরা যদি পুরো ঘটনাটাকে একটু ছোট করে নিয়ে দেখতে চাই, ওকে, তো এরকম দাঁড়াবে না। আচ্ছা, এখানে রাখি। এরপরে আমাদের জন্য যেটা আসছে সেটা হচ্ছে, আচ্ছা একটু ইয়ে হয়ে গেল না। ওকে, এরপরে আমরা যদি ক্যালকুলেট করতে চাই আমাদের জন্য, তারপরে আমরা ধরবো হচ্ছে নাম্বার 2 তে যাব। নাম্বার 2 তে আমাকে বলা হচ্ছে ড্র ইআই ভার্সেস টি এবং ভি আউটপুট ভার্সেস টি কার্ভ। ঠিক আছে, তো এই কার্ভটা ড্র করি আমরা। একটা কার্ভ নিয়ে নিই। এটা হচ্ছে আমাদের কার্ভ ইআই ভার্সেস টি, অর্থাৎ এক্স অ্যাক্সিস আমাদের জন্য থাকবে হচ্ছে টি আর ওয়াই অ্যাক্সিসে থাকবে হচ্ছে ইআই। তো ইআই ভার্সেস টি কার্ভ কেমন হবে? এটাকে আমরা কত ভোল্ট ছিল যেন? 2 ভোল্ট। 2 ভোল্ট এখানে কার্ভটা হবে হচ্ছে, যেহেতু একটা এসি সিগন্যাল, তো এরকম একটা কার্ভ হবে 2 ভোল্ট পর্যন্ত, তাই না? আচ্ছা, এটা হচ্ছে আমাদের ইআই ভার্সেস টি কার্ভ। এবার যদি আমাদেরকে আরেকটা বলছে যেটা হচ্ছে ভি আউটপুট ভার্সেস টি কার্ভও ড্র করো। এই যে ইআই ভার্সেস টি অ্যান্ড ভিও ভার্সেস টি। ভিও যদি এদিকে থাকে, ভিওটা কেমন? আমাদের ভিও কি আসছে? -4 ভোল্ট না? তার মানে এই পাশে যদি হয় হচ্ছে +4, এইখানে হবে হচ্ছে -4, রাইট। আচ্ছা, তো +4, এটা -4। আচ্ছা, আমরা ওকে, তো ইনপুটে যখন আমাদের 0 ভোল্ট ইনপুটে, তখন আমাদের আউটপুটে কত? নেগেটিভ আর এফ বাই আর আই ইন্টু 0। আউটপুট কত? ইনপুটে যখন 0 ভোল্ট তখন আমাদের ভি আউটপুট যেটা, সেটা হচ্ছে 0। তার মানে যখন 0 ভোল্ট ইনপুট তখন 0। তারপরে আমাদের ইনপুটে যখন 2 ভোল্ট, তখন ভি আউটপুট হচ্ছে নেগেটিভ আর এফ বাই আর আই ইন্টু 2 -4 ভোল্ট, অর্থাৎ অ্যাম্পলিফাই হয়ে গেছে 2 গুণ, রাইট। 2 গুণ বেড়ে গেছে। তো যখন ভি আউটপুট 0 ভোল্ট তখন ভি ইনপুট 0 ভোল্ট, তখন ভি আউটপুট হচ্ছে 0, -4, রাইট। তাহলে মাইনাসের দিকে 4 পর্যন্ত যাবে। আচ্ছা, এরপরে আমাদের সিগন্যালটা কিন্তু একটু বড় দেখতেছি 4 পর্যন্ত। তারপরে ভি আউটপুট, ভি ইনপুট যখন হচ্ছে এই পোর্শনে, অর্থাৎ -2 ভোল্ট, তখন আমাদের ভি আউটপুট কি? আর এফ বাই আর আই ইন্টু -2 সমান 4 ভোল্ট, রাইট। তাহলে আমাদের এই পোর্শনটার জন্য কার্ভটা হবে হচ্ছে এরকম অ্যাম্পলিফাইড। তো বেসিক্যালি এভাবে কার্ভটা আগাইতে থাকবে, তাই না?
অ্যাম্প্লিফাইড হয়ে গেছে, এই জন্য সাইজটা বড়। আচ্ছা কি হলো, হয়ে গেল। আচ্ছা এরকম, তাই না? তো বেসিক্যালি এরকম হচ্ছে আমাদের আউটপুট কার্ভ। এরপর আমাকে বলছে হচ্ছে ড্র ভি আউটপুট ভার্সেস ইআই কার্ভ, তাই না? ভি আউটপুট ভার্সেস ইআই কার্ভ, এই কার্ভটা আঁকার জন্য আমাদেরকে একটু বুঝতে হবে ভালোভাবে। তো 3 নাম্বার সলিউশন যদি করি, এরকম একটা কার্ভ বানাই ফেলি আমরা। কেউ পারে তো বাজে কেন? আচ্ছা তো গেল। তো আমাদের এই অংশে আমরা নিব হচ্ছে ইআই, আর এই অংশে নিব হচ্ছে আমরা ভিও, মানে ওয়াই অ্যাক্সিসে বেসিক্যালি। তো ইআই ছিল হচ্ছে আমাদের 1 ভোল্ট 2 ভোল্ট পর্যন্ত, এখানে 3 দিলাম। আর ভি আউটপুটের ভ্যালু কত ছিল, 4 পর্যন্ত না? তো 4 পর্যন্ত আঁকি, 1 2 3 4, একটু বড় করে নিই। আর এইদিকে আসবে হচ্ছে আমাদের -1 -2 -3 আর হচ্ছে -4। কি একটা বলছে, ইআই ভার্সেস ভিও, তাই না? আচ্ছা, বা ইনপুট আর আউটপুট ভোল্টেজের যে কার্ভ সেটা। তো এখন খেয়াল করি যে আমাদের যখন ইনপুট হচ্ছে যখন 0, আউটপুট কত, 0, রাইট? আচ্ছা তো এখানে একটা পয়েন্ট আসবে, কালারটা চেঞ্জ করে ফেলি। যখন ইনপুট 0, আউটপুটও 0। এরপরে আমরা দেখি যখন ইনপুট হচ্ছে 2 ভোল্ট, তখন আমাদের ভি আউটপুট কত, -4 না? যেহেতু অ্যাম্প্লিফাই হয়ে যাচ্ছে। তো ইনপুট হচ্ছে যখন 2, তখন হচ্ছে -4, অর্থাৎ এই পয়েন্টে। এরপরে আমাদের ইনপুট যখন 1 ভোল্ট, তখন আমাদের ভি আউটপুট কত, নেগেটিভ আর এফ বাই আর আই ইন্টু কত, ইনপুট যখন 1, তখন ইনপুট কত, এই পাশে ভিআই না, ভিআই মানে হচ্ছে 1, -2 ভোল্ট। কেন? কারণ আমাদের যে ইকুয়েশন ভি আউটপুটের সেটা হচ্ছে নেগেটিভ আর এফ বাই আর আই ইন্টু ভিআই বা ইআই। তো ভিআই যখন 1, তখন আমাদের ইয়েটা কত হয়, ভি আউটপুটটা হয় হচ্ছে -2, কারণ আমাদের আর এফ বাই আর আই এর রেশিও কত ছিল, 2 ছিল না? দেখে আসছি আমরা অলরেডি। ওকে, যখন 1 তখন হচ্ছে 2। এরপরে আবার আমরা আরেকটা দেখি, যখন হচ্ছে আমাদের ভি ইনপুট যখন হচ্ছে কি বলেন, ও আচ্ছা এইদিকে নেগেটিভের ইয়া কিনে না, -1 -2 -3। তো ভি আই যখন আমাদের -0 মানে -2 ধরি, তখন আমাদের ভিও কত, নেগেটিভ আর এফ বাই আর আই ইন্টু -2, অর্থাৎ 4, তাই না? আচ্ছা 4, অর্থাৎ যখন -2 তখন হচ্ছে আমাদের 4, আর -1 যখন, তখন হচ্ছে 2, তাই না? আচ্ছা তো কার্ভটা কেমন হবে, এরকম হবে না? হুম, এরকমই তো হবে, রাইট? এটা হচ্ছে আমাদের ইআই ভার্সেস ভিও কার্ভ। বেসিক্যালি এই ধরনের কোয়েশ্চেন আমাদের আসবে, ঠিক আছে? তো আমরা আরেকটা কোয়েশ্চেন জানবো, যেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, ডিজাইন অফ ডিজাইন অফ অ্যাম্প্লিফায়ার। সবচেয়ে ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলোর একটা হচ্ছে ডিজাইন অফ অ্যাম্প্লিফায়ার। অর্থাৎ আমাকে কিছু ডেটা বলে দিবে, সেখান থেকে আমাকে একটা অ্যাম্প্লিফায়ারের ডিজাইন করতে হবে। তো এই ধরনের একটা প্রবলেম আমাদের করানো হয়েছে, সেটা হচ্ছে স্টেটমেন্টটা হচ্ছে এরকম যে, কোয়েশ্চেন হচ্ছে এরকম, ডিজাইন অ্যাম্প্লিফায়ার which has a gain of -15, ডিজাইন an amplifier which has a gain of -15, ঠিক আছে? তো এটা ডিজাইন করতে বলছেন। আচ্ছা, এই যে -15 গেইন, এই জিনিসটাকে আমরা কি বলতে পারি, এসিএল, বা আমাদের জন্য এ, বা আমাদের জন্য গেইন, রাইট? বলে দিছে। এই মাইনাস কথাটা মানে হচ্ছে ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার, অর্থাৎ -15 গুণ অ্যাম্প্লিফাই হয়ে গেছে, অর্থাৎ ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার কথাটা বোঝানোর জন্য আমাকে বেসিক্যালি মাইনাস বলে দিচ্ছে। তার মানে আমাকে ইনডিরেক্টলি বলে দিচ্ছে যে উই হ্যাভ টু ডিজাইন অ্যান অ্যাম্প্লিফায়ার হুইচ ইজ ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার, রাইট? যেহেতু -15, তার মানে এটা। ওকে, তো এখন আমরা অ্যাম্প্লিফায়ারের কনফিগারেশন এঁকে ফেলি, যেহেতু আমরা অ্যাম্প্লিফায়ারে ডিজাইন করবো ইনভার্টিং। তো ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার দেখতে কেমন হয়, ঠিক এরকম হয় না? এটা মাইনাস টার্মিনাল, এটা প্লাস টার্মিনাল। তো আমাদের এখানে একটা আর আই থাকে বা আর1 থাকে, এখানে একটা আর এফ থাকে, এখানে একটা, এই পোর্শন থেকে আমরা আউটপুট কালেক্ট করি ভিও, এই পোর্শনে আমরা একটা ইনপুট দিই ইআই, এটাকে আমরা গ্রাউন্ড করি এবং প্লাস প্রান্তটাকে আমরা গ্রাউন্ডের সাথে সংযুক্ত রাখি। তো বেসিক্যালি এই ডিজাইনটাই হচ্ছে ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার। অর্থাৎ ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার তো আমরা ডিজাইন করে ফেলছি, কিন্তু আমাদের ভ্যালুগুলোকে অ্যাডজাস্ট করতে হবে, রাইট? কিভাবে ভ্যালুগুলোকে অ্যাডজাস্ট করতে হবে, আমাকে বলে দিছে গেইন যেটা, সেটা হচ্ছে
-15, অর্থাৎ সামহাও আমাকে গেইনটাকে -15 করতে হবে। আমি একটু আগে বলে নিছি যে আমাদের একটু আগে একটা ভুল বলছিলাম, যেটা হচ্ছে গুড প্র্যাকটিস হচ্ছে R1 যেটা, সেটাকে আমরা 10 কে ধরে নিব। আমি বলছিলাম 1 কে। তো আমরা এরপর থেকে যতটুকু কাজ করব সব জায়গায় গুড প্র্যাকটিস হিসেবে R1 কে 10 কে ধরে আমরা ডিজাইন গুলো করব। ক্লিয়ার? বুঝতে পারছি? আচ্ছা, তো আমাদের জন্য R1 হচ্ছে বা RI যেটা আমরা বলতেছি সেটা হচ্ছে 10 কে ধরে নিব অলওয়েজ। ওকে, তো আমরা লিখে ফেলি ডিজাইনে R1 ইকুয়ালস টু 10 কে, এটা আমাদের গুড প্র্যাকটিস। তাহলে RF কত হবে? RF-টাকে অ্যাডজাস্ট করলেই তো হচ্ছে, তাই না? তো বেসিক্যালি আমাকে গেইনটাকে অ্যাডজাস্ট করতে হবে। গেইন যদি অ্যাডজাস্ট করতে পারি তাহলেই তো আমাদের হয়ে যাচ্ছে। কোয়েশ্চেন আমাকে বলেও দিছে যে -15 বিশিষ্ট একটা গেইনের ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার ডিজাইন করো। তাহলে আমরা জানি গেইন A ইকুয়ালস টু RF বাই RI। নেগেটিভ কেন হয়? বিকজ অফ ইনভার্টিং, রাইট? তো আমাদের গেইন দিয়ে দিছে হচ্ছে -15 মাইনাস RF। R1 এর ভ্যালু কত ধরছি আমরা? 10 কে। 10 কে লিখি, 10 কে। তাহলে RF এর ভ্যালু কত হবে? 150 কে না? তাহলে আমরা যদি এরকম একটা ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার ইউজ করি, 150 কে RF আর RI হচ্ছে বা R1 হচ্ছে 10 কে, তাহলে আমরা -15 গেইন বিশিষ্ট একটা গেইন -15 গেইন বিশিষ্ট একটা অ্যাম্প্লিফায়ার পাওয়া সম্ভব, তাই না? সো দিস ওয়াজ আমাদের ডিজায়ার্ড সলিউশন। থ্যাংক ইউ। এই সাথে আমাদের ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার যেটা সেটা শেষ হয়ে যাচ্ছে। আমরা নেক্সট ক্লাস থেকে নন ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার স্টার্ট করবো। ক্লিয়ার? ওকে, থ্যাংকস।